এই যে আপনাকে বলছি, আপনি কি জানেন বাংলাদেশের প্রকৃত মালিক আপনি, নাকি সেই সমস্ত লোক যারা আপনার রক্ত গামানো উপার্জিত ট্যাক্সের টাকা খেয়ে আপনার সরল মনের ভোট নিয়ে আপনার ভবিষ্যৎ নিয়ে খেলছে তারা? আজ যদি আপনি এই প্রশ্নের সঠিক উত্তরটা না জানেন, তাহলে আমি মনে করব আপনি বাংলাদেশের সত্যিকারের নাগরিক নন। আপনি আপনি কেবলমাত্র তাদের হাতের ব্যবহৃত একজন খেলনা পুতুল মাত্র। তারা আপনাকে নিয়ে, আপনার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে নিখুঁতভাবে খেলছে, অথচ আপনারা তার কোনো তোয়াক্কাই করছেন না। আজ আমরা জানবো বাংলাদেশের আসল মালিককে, জনগণ নাকি রাজনীতিবিদ। দেখুন, গণতন্ত্র কি বলে? না, গণতন্ত্র বললে ভুল হবে, সঠিক গণতন্ত্র কি বলে? আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তার বিশ্ববিখ্যাত বই গেটিসবার্গ এডেন্সের 180 থেকে 182 নং পৃষ্ঠে বলেছেন, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। অর্থাৎ জনগণ হচ্ছে দেশের মালিক, আর সরকার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার হচ্ছে আমাদের কর্মচারী, আমাদের সেবক, আমাদের গোলাম। তাদের একমাত্রই কাজই হচ্ছে আমাদের সেবা করা, আর কিছু নয়। আমি মনে করি বাংলাদেশে গণতন্ত্র বলে কোনো রাজনীতি নেই। বাংলাদেশে আমরা যে রাজনীতি দেখতেছি সেটা সঠিক গণতান্ত্রিক রাজনীতি নয়। এই রাজনীতিটা হচ্ছে দুর্নীতির রাজনীতি। এই রাজনীতিটা হচ্ছে জনগণের রক্ত শোষণ করে খাওয়ার রাজনীতি। যদি সঠিক রাজনীতিই হতো, তাহলে বিগত 55 বছরে জনগণ তাদের ন্যায্য অধিকার হারাতো না, জনগণ এত অত্যাচারী লাঞ্ছিত হতো না, জনগণ তাদের বাক স্বাধীনতা হারাতো না। আমরা অনেকেই বলি বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। আসলে বাংলাদেশের অধিকাংশ মানুষের জানে না গণতন্ত্র মূলত কি, এই গণতন্ত্রটা মূলত কোথা থেকে এসেছে। বাংলাদেশের মানুষ যদি জানতো এবং বুঝতো আসল গণতন্ত্র কি, তাহলে বাংলাদেশের আজ এত এত অধঃপতন হতো না। এখন একটু বিস্তারিত বলার চেষ্টা করি, গণতন্ত্র কি এবং গণতন্ত্র কোথা থেকে এসেছে। গণতন্ত্র এর ইংরেজি শব্দ হচ্ছে ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি শব্দটা গ্রিক শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো জনগণের ক্ষমতা। প্রাচীন গ্রিসের এথেন্সের মানুষেরা তাদের সব কিছুতেই নিজেরা নিজেদের সিদ্ধান্ত নিত বলেই এই গণতন্ত্রের উৎপত্তি হয়। এবার আমরা জানবো সঠিক গণতন্ত্র কাকে বলে। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তার বিশ্ববিখ্যাত বইয়ে বলেছেন, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। গভর্নমেন্ট অব দ্য পিপল হলো জনগণ হচ্ছে দেশের মালিক, আর সরকার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার হচ্ছে জনগণের কর্মচারী, সেবক। তাদের একমাত্র কাজ হচ্ছে জনগণের সেবা করা, দুঃখে সুখে জনগণের পাশে দাঁড়ানো। বাই দ্য পিপল হলো সরকার জনগণের দ্বারা পরিচালিত। জনগণ ভোটের মাধ্যমে দেশের সম্পূর্ণ দায়িত্ব একজন সরকার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বারদের হাতে তুলে দিবে। আর সেই সকল এমপি মন্ত্রীরা তাদের নিজস্ব জেলা, থানার মধ্যে প্রতি মাসে একটি জনসভা করে এই জনসভার মাধ্যমে তাদের প্রতি মাসের হিসাব জনগণের সামনে উপস্থাপন করবে। এমনকি জনগণের দুঃখ সুখের কথা শুনে জনগণের কল্যাণে কাজ করার শপথ নেবে। এবং চেয়ারম্যান, মেম্বাররা প্রতিদিন মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনগণের দৈনন্দিন অবস্থা পর্যবেক্ষণ করবে। এই এমপি মন্ত্রীরা তারা যদি তাদের কাজে অবহেলা করে, তাহলে তারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। শুধু তাই নয়, সঠিক গণতন্ত্র বলে সরকার সবসময় জনগণকে ভয় পাবে এবং কি সর্বদা জনগণের কল্যাণে কাজ করবে। এটাই হচ্ছে সঠিক গণতন্ত্র, বাই দ্য পিপল। আর ফর দ্য পিপল হলো সরকার সবসময় জনগণের কল্যাণে কাজ করবে এবং সমাজে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, লুটতরাজ, সাদাবাজি, টেন্ডারবাজি হতে যত অবৈধ কাজকর্ম আছে সবগুলোকে বন্ধ করে দিয়ে সরকার জনগণের শান্তির জন্য নিরাপত্তা ব্যবস্থা করবে, যেন মানুষ নিরাপদে
বসবাস করতে পারে। এখানেই শেষ নয়, তারা যদি কোনো ভুল করে যে কোনো জনগণ তাদেরকে প্রশ্ন করার অধিকার রাখবে। যেমন মনে করেন আপনি একটা দোকানদার, আপনি দোকানদারের ভিতরে একজন কর্মচারী রেখেছেন আপনার দোকানটাকে পরিচালনা করার জন্য। এখন এই কর্মচারী যদি দোকানের ভিতরে ঠিকমতো কাজ না করে, আপনি যেমন কর্মচারীকে শাসন করতে বাধ্য থাকবেন, ঠিক তেমনি কোনো এমপি, মন্ত্রী, মিনিস্টার, কোনো সরকার, চেয়ারম্যান, মেম্বাররা যদি আমাদের সঠিক সেবা না দেয়, আমাদেরকে সঠিক সেবা না করে, তাহলে আমরা তাদেরকে প্রশ্ন করতে বাধ্য, তারা আমাদের কাছে উত্তর দিতে বাধ্য। অথচ আজ বর্তমান বাংলাদেশে দেখা যাচ্ছে একজন সাধারণ সরকারের বিরুদ্ধে কথা বলা যায় না, একজন এমপির বিরুদ্ধে কথা বলা যায় না, একজন মন্ত্রীর বিরুদ্ধে কথা বলা যায় না, চেয়ারম্যান, মেম্বারের বিরুদ্ধে কথা বলা যায় না। যদি ওদের বিরুদ্ধে কথা বলে কোন একজন, তাহলে তাকে একলে গুম করা হয়, নতুবা তাকে মেরে ফেলা হয়। ভাই, এটা সঠিক গণতন্ত্র নয়। সঠিক গণতন্ত্র হচ্ছে জনগণ সরকারকেও প্রশ্ন করতে পারবে, জনগণ সরকারকেও প্রশ্ন করতে পারবে, এবং কি সরকার ওই জনগণের প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবে। এটা হচ্ছে সঠিক গণতন্ত্র। প্রিয় দেশবাসী, গণতন্ত্র কোনো দলের নাম না, এটা আপনার অধিকার, এটা আপনার সন্তানের ভবিষ্যৎ। গণতন্ত্র মানে শুধু ভোট না, এটা একটা জবাবদিহিতা। সঠিক গণতন্ত্র বলে নেতা বড় নয়, বড় হচ্ছে জনগণ এবং আইন সবার জন্য সমান। দেশ আমার, এই দেশ আপনার। আমরা যত সচেতন হব, দেশ তত সুন্দর চলবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা যখন ভোট দিবেন তখন এমন একজন নেতাকে ভোট দিবেন যার ভিতরে থাকবে না কোনো অহংকার, যার ভিতরে থাকবে না কোনো টাকার লোভ, যার ভিতরে থাকবে না কোনো অমানুষের স্বভাব। এমন একজন মানুষকে ভোট দিবেন যার ভিতরে থাকবে সততা, যার ভিতরে থাকবে শেখ মুজিবুর রহমানের আদর্শ, মাওলানা ভাসানীর আদর্শ, শহীদ জিয়ার আদর্শ। তাকে ভোট দিবেন ইনশাল্লাহ। তখনই বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচালিত হবে ইনশাআল্লাহ।